হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অনেক ছাত্রছাত্রী আমাদেরকে বলে যে ন্যারেশন করতে পেরেশান লাগে। আসলে আজকের এই ভিডিওটি দেখার পরে ন্যারেশন করার সকল পেরেশানি আশা করি চলে যাবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। ওকে, ন্যারেশন কি? কোনো বক্তার উক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামই ন্যারেশন। কোনো বক্তার উক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামই ন্যারেশন। আমরা জানি ন্যারেশন দুই প্রকার আছে। একটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। The girl said to her mom, I will not go to college today. এই বাক্যটি বক্তার যে বক্তব্য কথা, দ্য গার্ল, এই মেয়েটির কথা হুবহু বর্ণনা করা হয়েছে। আই উইল নট গো টু কলেজ টুডে, ইনভার্টেড কমার ব্যবহার আছে। সো প্রত্যক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর একটি হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন দ্য গার্ল টোল্ড হার মম দ্যাট শি উড নট গো টু কলেজ দ্যাট ডে। এই বাক্যটিতে দ্য গার্ল বা বক্তার কথা পরোক্ষভাবে বর্ণনা করা হয়েছে, এই কারণে এটির নাম হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ, যেমন দ্য ম্যান সেইড আই এম হাংরি। এখানে দ্য ম্যান সেইড এই অংশের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং আই এম হাংরি এই অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি আছে তার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং ইনভার্টেড কমার বাইরে দ্য ম্যান সেইড যে অংশটি আছে তার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, এখানে দুটো বাক্য দেখা যাচ্ছে ডাইরেক্ট ন্যারেশনের। দ্য বয় সেইস আই গো টু স্কুল রেগুলারলি। এখানে সেইস এটা লাল কালিতে রেড কালারে করা আছে, এটি রিপোর্টিং ভার্ব। এবং দ্য টিচার সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা ইনভার্টেড কমার ভেতরে আছে, যার কারণে এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, এখানে আমাদের রুলসটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, এবং রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, এই যে সেইস এটি প্রেজেন্ট টেন্স, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, রিপোর্টেড স্পিচ এটা ইউনিভার্সাল ট্রুথ, এরকম যদি হয়, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে ইনডাইরেক্ট করা আছে প্রথম যে বাক্যটি, দ্য বয় সেইস আই গো টু স্কুল রেগুলারলি, এটার ইনডাইরেক্ট হচ্ছে দ্য বয় সেইস দ্যাট হি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। দ্য টিচার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানেও টেন্সের কোনো পরিবর্তন হয়নি। মোর এক্সাম্পলস, দ্য বয় সেইস টু হিজ মাদার আই এম গোয়িং টু প্লে। দ্য বয় সেইস, এই যে লাল কালিতে লেখা আছে সেইস রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স হওয়াতে এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্য বয় সেইস টু হিজ মাদার দ্যাট হি ইজ গোয়িং টু প্লে। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস দ্য আর্থ ইজ রাউন্ড। দ্য আর্থ ইজ রাউন্ড ইনভার্টেড কমার ভিতরের অংশ, এটি ইউনিভার্সাল ট্রুথ, যার কারণে ইনডাইরেক্ট ন্যারেশনে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্য টিচার সেইড টু হিজ স্টুডেন্টস দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। ওকে, নিয়মটা কি? রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয় সেইস, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, এবং রিপোর্টেড স্পিচটি যদি দ্য আর্থ ইজ রাউন্ড, রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য হয়, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা আলোচনা করব যেসব জায়গায় টেন্সের পরিবর্তন হবে সেগুলো। তার আগে একটু আলোচনা আছে, ন্যারেশন মানে রিপোর্ট করা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ন্যারেশন করা মানে হচ্ছে রিপোর্ট করা। কারো কোনো কিছু বলা হয়ে গিয়েছে, বলা শেষ হয়ে গিয়েছে এমন বিষয় আমরা রিপোর্ট করে থাকি। ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ফর্ম বা পাস্ট টেন্সে হয়, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচটি অবশ্যই পাস্ট টেন্সে হবে। যেমন
দ্য জাজ সেইড টু দ্য ম্যান ইউ আর দ্য কালপ্রিট। তাহলে দ্য জাজ সেইড টু দ্য ম্যান দ্যাট হি ওয়াজ দ্য কালপ্রিট। তাহলে ইউ আরটা কি হয়ে গেছে, হি ওয়াজ, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডাইরেক্ট ন্যারেশনের ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেছে। ইউ আর দ্য কালপ্রিট, দ্য জাজ সেইড টু দ্য ম্যান দ্যাট হি ওয়াজ দ্য কালপ্রিট। ওকে, দ্য গার্ল সেইড আই এম রিডিং। আবারও বলছি, এ সেইড এটি রিপোর্টিং ভার্ব, এটি পাস্ট টেন্সে দেয়া থাকলে রিপোর্টেড স্পিচটি টেন্স নিম্নভাবে নিম্নোক্ত উপায়ে চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে নিম্নোক্ত উপায়ে ভার্বগুলো পরিবর্তন হবে। যেমন ডাইরেক্ট ন্যারেশনে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেয়া থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে ভার্বের পাস্ট ফর্ম হবে। আমি আবার বলছি, ডাইরেক্ট ন্যারেশনে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেয়া থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে ভার্বের পাস্ট ফর্ম হবে। এম ইজ আর দেয়া থাকলে ওয়াজ ওয়ার হবে। হ্যাভ হ্যাজ দেয়া থাকলে হ্যাড হবে। ভার্বের পাস্ট ফর্ম দেয়া থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এবং ওয়াজ ওয়ার দেয়া থাকলে হ্যাড বিন হবে। ওয়াজ ওয়ার দেয়া থাকলে হ্যাড বিন হবে। টুডে থাকলে দ্যাট ডে হবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। কাম থাকলে গো। হিয়ার থাকলে দেয়ার। নাও থাকলে দেন। দিস থাকলে দ্যাট। দাস থাকলে সো অথবা ইন দ্যাট ওয়ে। আমি আবার বলছি কি কি পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে নিম্নোক্ত বিষয়গুলো পরিবর্তন হবে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব। ভার্বের প্রেজেন্ট ফর্ম দেয়া থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। এম ইজ আর দেয়া থাকলে ওয়াজ ওয়ার হয়ে যাবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। ভার্বের পাস্ট ফর্ম দেয়া থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওয়াজ ওয়ার দেয়া থাকলে হ্যাড বিন হবে। টুডে দেয়া থাকলে দ্যাট ডে হবে। ইয়েস্টারডে দেয়া থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। টুমোরো দ্য নেক্সট ডে। কাম গো হিয়ার দেয়ার নাও দেন দিস দ্যাট দাস সো অথবা ইন দ্যাট ওয়ে। ওকে, এখন আমরা সেন্টেন্স ভিত্তিক ন্যারেশন করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি বা বক্তব্যমূলক বাক্য। রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। যেমন মিনু সেইড আই এম রিডিং নাও। মিনু সেইড আই এম রিডিং নাও, এখানে ইনভার্টেড কমার ভিতরে এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, যার কারণে মিনু সেইড দ্যাট ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট বসছে এবং দ্যাট বসানোর পরে আমরা এখানে প্রনাউন চেঞ্জ করেছি। আই এম রিডিং নাও, আমি এখন পড়ছি, কে পড়ছে? মিনু পড়ছে। তাহলে মিনুর জন্য আমরা প্রনাউন দিব শি এবং এম এর পাস্ট ফর্ম ওয়াজ দিব, যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি ওয়াজ রিডিং, নাওটা দেন হয়ে গেছে। পরবর্তী নিয়ম, দ্য বয় সেইড, পরবর্তী এক্সাম্পল, দ্য বয় সেইড আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। ওকে, এটির ইনডাইরেক্ট কি হবে? দ্য বয় সেইড দ্যাট, আবারও ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট দিয়েছি এবং এখানে আই যেটা দেয়া আছে, আমি আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি। কে শেষ করেছে? দ্য বয়, বয় শেষ করেছে। আমরা বয়ের পরিবর্তে প্রনাউন দিয়েছি হি এবং হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড দিয়েছি। ফিনিশড বসে গেছে। মাই হোমওয়ার্ক মানে আমার হোমওয়ার্ক, ছেলেটি বলছে আমার হোমওয়ার্ক, তারপরে আমরা পরোক্ষভাবে বলতে গেলে বলবো তার হোমওয়ার্ক। তাহলে আমরা পসেসিভ হিজ দিয়েছি, মায়ের পরিবর্তে পসেসিভ হিজ দিয়েছি। দ্য বয় সেইড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক। ওকে, এরপর মাই মাদার সেইড টু মি ইউ অলওয়েজ ওয়েস্ট ইউর টাইম। এটার ইনডাইরেক্ট করার সময় আমরা কি করেছি? মাই মাদার টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিয়েছি। এখানে একটু খেয়াল করতে হবে, রিপোর্টিং ভার্বের সাথে যদি মি দেয়া থাকে, রিপোর্টিং ভার্বের সাথে যদি মি দেয়া থাকে তাহলে আমরা ইউটাকে আই হিসেবে লিখব। মি দেয়া থাকলে রিপোর্টিং ভার্বের সাথে আমরা আই দিব। মাই মাদার টোল্ড মি দ্যাট আই অলওয়েজ, ওয়েস্টের পাস্ট ফর্ম ওয়েস্টেড। ইউর টাইম, ইউর টাইম মানে আমার টাইম আমি নষ্ট করছি মা বলে, তাহলে ইউরটা কি হয়ে যাবে? মাই হয়ে যাবে, মাই টাইম। তাহলে আবার বলি, অবজেক্ট আকারে যখন মি থাকবে রিপোর্টিং ভার্বের সাথে, যখন মি দেয়া থাকবে তখন ইউটা আই হয়ে যাবে এবং পসেসিভগুলোও মাই মাই হয়ে যাবে। ওকে,
দ্য বয় সেড টু হিজ মাদার আই ওয়েন্ট টু প্লে, এটার ইনডাইরেক্ট কি হবে? দ্য বয় টোল্ড হিজ মাদার দ্যাট, ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসছে, এবং এখানে আইটা হি হয়ে গেছে। কেন? কারণ দ্য বয় নিজে বলছে যে সে খেলতে যায়, সে খেলতে গিয়েছিল, হি। এবং ওয়েন্ট এটা ভার্বের পাস্ট ফর্ম দেয়া আছে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি দিতে হবে? হ্যাড দিতে হবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। আমি আবার বলছি, ভার্বের পাস্ট ফর্ম দেয়া থাকলে মানে পাস্ট ইনডেফিনিট দেয়া থাকলে পরের ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট তথা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। হি হ্যাড গন টু প্লে। ওকে, রন সেড টু মি, রন আমাকে বলেছে, ইউ উইল নট গো টু প্লে। তাহলে রন টোল্ড মি দ্যাট, তাহলে রিপোর্টিং ভার্বের সাথে মি দেয়া থাকলে ইউটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। আমরা একটু আগেও একটা এক্সাম্পলে বলেছি। তাহলে ইউটা আই হয়ে গেল, উইলটা কি হবে? উড হবে। Ron told me that I would not go to play. My mother said to my brother, you can do it. My mother told my brother that, ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট বসছে এবং ইউটা এখানে হি হয়ে গেছে। কেন? হি বলতে কাকে? মাই ব্রাদারকে বুঝিয়েছে যে সে এটা করতে পারে। হি কুড ডু ইট। মাই মাদার টোল্ড মাই ব্রাদার দ্যাট হি কুড ডু ইট। আমার মা আমার ভাইকে বলেছিল যে সে এটা করতে পারত। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকম আছে। প্রথম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, যেটাকে আমরা হা না মূলক প্রশ্নবোধক বাক্য বলি। এটা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ডট ডট দিয়ে শুরু হয়। মানে ইয়েস নো কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোয়েশ্চেন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। যেমন আমি যদি প্রশ্ন করি, তুমি কি একজন ছাত্র? এটার ইংরেজি আমরা কি বলবো? আর ইউ এ স্টুডেন্ট? আর ইউ এ স্টুডেন্ট? তাহলে এরকম অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট দেওয়া থাকলে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় কিভাবে করব? সাবজেক্ট প্লাস আক্স অথবা আক্সড দিব, এরপর অবজেক্ট দিব, ইফ বা ওয়েদার দিব, সাবজেক্ট প্লাস ভার্ব দিব। এখানে একটা কথা আছে, ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্ব দিব, এখানে কিন্তু আর অক্সিলারি ভার্ব বসবে না, অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে চলে যাবে বা মেইন ভার্ব বসবে। যেমন দ্য ওল্ড ম্যান সেড টু মি, ক্যান ইউ হেল্প মি? দ্য ওল্ড ম্যান সেড টু মি, ক্যান ইউ হেল্প মি? তাহলে আমরা এটা কিভাবে করেছি? দ্য ওল্ড ম্যান আস্কড মি, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, সেইডের পরিবর্তে এখানে আস্কড বসছে, আমাকে জিজ্ঞেস করেছিল। অবজেক্ট মি যখন থাকবে তখন আমি আবারও বলি ইউটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। মি ইফ, এখানে ইনভার্ট কমার পরিবর্তে আমরা দ্যাট না লিখে কি লিখেছি? ইফ লিখেছি, কারণ ইয়েস নো কোয়েশ্চনে ইফ লিখতে হয়। ইফের পরে আমরা কি দিব? সাবজেক্ট দিব। ইফের পরে কিন্তু আমরা ক্যান লিখবো না, ইফের পরে আমরা ইউটাকে আই এ পরিবর্তন করব, যেহেতু অবজেক্ট হিসেবে মি দেয়া থাকলে আই লিখতে হয়। ইফ আই, ক্যানটা কুড হয়ে গেল। হেল্প হিম, তাকে সাহায্য, মানে হিম মানে এখানে কাকে বুঝিয়েছে? ওল্ড ম্যানকে বুঝিয়েছে। তাকে সাহায্য করতে পারবো কিনা সে আমাকে জিজ্ঞেস করেছিল। এখানে ইফের অর্থ হচ্ছে কিনা। দ্য ওল্ড ম্যান আস্কড মি, লোকটি, বৃদ্ধ লোকটি আমাকে জিজ্ঞেস করেছিল আমি তাকে সাহায্য করতে পারবো কিনা বা পারতাম কিনা। ওকে, দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ প্লে ক্রিকেট? এখানেও আমরা দ্য টিচার সেইডের পরিবর্তে আমরা আস্কড লিখেছি। দ্য টিচার আস্কড দ্য বয়, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ দিচ্ছি। কেন? কারণ হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন ডু দ্বারা কোয়েশ্চেনটা শুরু হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোয়েশ্চেন। ইফ হি, ইউটা কি হয়ে গেছে? হি হয়ে গেছে। হি কেন হলো? কারণ হচ্ছে দ্য বয়, বয়কে জিজ্ঞেস করেছে, বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রনাউন হিসেবে হি বসছে এখানে। দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি প্লেড ক্রিকেট, প্লেটা কি হয়ে গেছে? প্লেড হয়ে গেছে। কেন? কারণ ভার্বের পাস্ট ফর্ম থাকলে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটি ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে ডু ভার্ব, এই যে ডু ভার্বটা ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা কিন্তু ডু বসাইনি আমরা। কেন বসাইনি? কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাইরেক্ট ন্যারেশনে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনডাইরেক্ট ন্যারেশনে এসে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কি দিতে হয়? সাবজেক্ট দিতে হয়, ভার্ব দিতে হয়। হি দিয়েছি, ভার্ব দিয়েছি এখানে প্লেড। ওকে, আই সেড টু দ্য বয়, আমি ছেলেটিকে বলেছিলাম, ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে যাওনি? তাহলে এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে কি হবে? আই আস্কড দ্য বয়, সেডের পরিবর্তে আস্কড বসছে, ছেলেটিকে জিজ্ঞেস করেছিলাম। আবার ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসছে, কারণ এটা ইয়েস নো কোয়েশ্চেন। ইফের পরে আমরা কি করেছি? ইউটাকে, ইফের পরে সাবজেক্ট দিব আমরা সব সময়, হ্যাঁ, কনজাংশনের পরে আমরা সাবজেক্ট দিব।
ইফ হি বলতে ইউটা দা বয়কে বোঝাচ্ছে তো। আই সেড টু দা বয়, আমি ছেলেটিকে জিজ্ঞেস করেছিলাম ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে। এখানে তুমি বলতে কে, দা বয়। দা বয়ের পরিবর্তে আমরা হি দিচ্ছি। ইফ হি হ্যাড নট গন টু স্কুল, হ্যাড নট আমরা কোথায় পেলাম, ওই যে ডিডেন্ট আছে ভার্বের ফার্স্ট ফর্ম দেয়া থাকলে হ্যাড দিতে হবে, হ্যাড নট, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড নট গন টু স্কুল, ইয়েস্টারডেটা দা প্রিভিয়াস ডে হয়ে গেছে। ওকে, এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরবর্তী প্রকার ডব্লিউএইচ কোয়েশ্চেন যুক্ত, যেমন হোয়াট, হু, হোয়েন, ওয়্যার, হাউ, এরকম শব্দ। ডব্লিউএইচ প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসে। এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন সাবজেক্ট প্লাস আক্সড প্লাস অবজেক্ট, ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিব। আবার খেয়াল করি আক্সডের পরে আমরা কি দিব, অবজেক্ট দিব, এবং ডব্লিউএইচ ওয়ার্ড দিব, এরপর সাবজেক্ট দিব। যেমন আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য ম্যান আস্কড মি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। তাহলে দ্য ম্যান আস্কড মি, এখানে মি এর পরে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে দ্যাটও লিখছি না, ইফও লিখছি না, আমরা সরাসরি ডব্লিউএইচ শব্দটা বসিয়ে দিয়েছি। দ্য ম্যান আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, ইজটা কি হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে। আচ্ছা, আমরা ইজ এটা তো সাবজেক্টের আগে লেখা ছিল, আমরা এখানে পরে লিখেছি, সাবজেক্টের পরে লিখেছি। কেন লিখেছি, কারণ এটি ডাইরেক্ট নারেশনে ইন্টারগেটিভ ছিল, আর ইনডাইরেক্ট নারেশনে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট দিতে হয় মাই নেম, তারপর ওয়াজ দিয়েছি। মাই নেম কেন হলো, কারণ ওই যে অবজেক্ট রিপোর্টিং ভার্বের সাথে মি দেয়া আছে, মি থাকলে আই হয়ে যায়, মাই হয়ে যায়, এই কারণে ইউর নেমটা মাই নেম হয়ে গেছে, মাই নেম ওয়াজ। ওকে, the man said to the girl why are you crying, okay, the man asked the girl, এখানে ইনভার্ট কমার পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ড বসে গেছে, হোয়াই, শি, এখানে ইউ বলতে দ্য গার্লকে বুঝিয়েছে, এই জন্য আমরা প্রনাউন শি দিয়েছি, এবং ওয়্যার থাকলে কি বলেছি, হ্যাড বিন হবে। শি এর পরে আমরা কি দিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব, শি হ্যাড বিন ক্রাইং। ওকে, দ্য ম্যান আস্কড দ্য গার্ল হোয়াই শি হ্যাড বিন ক্রাইং। হি সেড টু দ্য বয় হু আর ইউ অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট, ওকে। হি আস্কড দ্য বয়, সেডের পরিবর্তে আস্কড বসছে, ছেলেটিকে জিজ্ঞেস করেছে। ডব্লিউএইচ শব্দ থাকলে এগুলো আমরা বসাই দিব। হু আর ইউ, এখানে ছিল কি, আর ইউ, আর ইউটা কি হয়ে গেছে, হি ওয়াজ, ইউটা আগে চলে আসছে, সাবজেক্ট, তারপরে ভার্ব হয়েছে। হি আরটা পাস্ট ফর্ম ওয়াজ হয়ে গেছে, ছেলেটিকে বুঝাচ্ছে, এই জন্য হি দিয়েছি, হি ওয়াজ। অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্টটাকে আমরা কি করেছি, হি ওয়ান্টেড, ইউটাকে হি করেছি, এবং ডু ভার্বটা উঠাই দিয়েছি, মেইন ভার্বের পাস্ট ফর্ম লিখেছি, কারণ ইন্টারগেটিভ সেন্টেন্সে ডু আর ইনডাইরেক্ট নারেশন করার সময় বসবে না, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, নিষেধ, অনুরোধ সূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, তখন সেক্ষেত্রে কি করতে হবে, ইনডাইরেক্ট করার সময় ডাইরেক্ট নারেশনে ভার্ব দ্বারা কোনো রিপোর্টেড স্পিচ দেয়া থাকলে, ভার্ব দিয়ে শুরু হলে, আমরা ইনডাইরেক্ট নারেশন করার সময় সাবজেক্ট প্লাস রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব দিব। যেমন মাই মাদার সেড টু মি ডু ইউর হোমওয়ার্ক, তাহলে সেড টু মি ডু ইউর, ডু ভার্ব দ্বারা শুরু হয়েছে, এই রিপোর্টেড স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই কারণে আমরা কি দিব, মাই মাদার অর্ডার মি, আমাকে অর্ডার দিয়েছিল, টু ডু মাই হোমওয়ার্ক, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু দিব, তারপর ডু, টু ডু মাই হোমওয়ার্ক। ওকে, শি সেড টু দ্য বয় প্লিজ গিভ মি সাম ওয়াটার, তাহলে শি রিকোয়েস্টেড দ্য বয়, যেহেতু প্লিজ দেয়া আছে আমরা এখানে রিকোয়েস্টেড লিখেছি, শি রিকোয়েস্টেড দ্য বয় টু গিভ হার সাম ওয়াটার, মিটা কি হয়ে যাবে, হার হয়ে যাবে, কেন, কারণ ওই যে শি দেয়া আছে, শি এর এই পসেসিভ হার, টু গিভ হার সাম ওয়াটার। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট টেল এ লাই, তাহলে এটা অ্যাডভাইস করেছে, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস নট টু টেল এ লাই, নট টু টেল এ লাই, নট বসে যাবে, এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে, তারপর টেল বসছে, টু প্লাস ভার্ব, নট টু টেল এ লাই। ওকে, লেট আস অথবা লেটস থাকলে কিভাবে করতে হবে, তখন প্রপোজ টু বসবে, যেমন হি সেড টু মি লেট আস গো টু দ্য ফেয়ার, এটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো টু দ্য ফেয়ার, এখানে আসটা উই হয়ে গেছে, কেন, ওই যে রিপোর্টিং ভার্বের সাথে মি দেয়া আছে, মি দেয়া থাকলে সিঙ্গুলার হলে আই হবে, অথবা এখানে লেট আস থাকলে কি হবে, উই হবে, এখানে উই বসবে।
He proposed to me that we should go to the fair. Okay, the boy said to his friends, let's play. এটাকে আমরা কিভাবে করেছি? The boy proposed to his friends that they should play. এটা কিভাবে করেছি? প্রপোজ, যেহেতু এটা লেটস আছে এই জন্য আমরা প্রপোজ টু দিয়েছি, এবং হিজ ফ্রেন্ডস যেহেতু আছে এই জন্য আমরা দে দিয়েছি, তারা, সে তার বন্ধুদেরকে প্রস্তাব রেখেছিল যে তারা খেলবে, দে শুড প্লে, তাদের খেলা উচিত। ওকে, হি সেইড লেটস গো আউট, তাহলে এটা সরাসরি বসাই দেওয়া যাবে, হি প্রপোজ টু গো আউট, সে বাইরে যাওয়ার প্রস্তাব রেখেছিল। ওকে, অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা, কামনা বাসনা সূচক বাক্যকে অপটেটিভ সেন্টেন্স বলে। এই কারণে অপটেটিভ সেন্টেন্স আমরা প্রে দ্যাট অথবা উইশ দ্যাট লিখি, সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব বসাই। একটু খেয়াল করি আমরা, মাই মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, এটাকে আমরা ইনডাইরেক্ট করলে কি হবে? মাই মাদার প্রেড দ্যাট, এই যে সেডের পরিবর্তে প্রার্থনা বুঝিয়েছে এই জন্য আমরা প্রেড লিখেছি, প্রেড দ্যাট, দ্যাটের পরে আমরা সাবজেক্ট লিখছি আল্লাহ, মেটা কিন্তু আমরা পরে লিখছি, সাবজেক্টের পরে চলে যাবে, দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। যদিও এটা ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি, এই যে রিপোর্টেড স্পিচটি ডাইরেক্ট ন্যারেশনে এটি একটি অপটেটিভ সেন্টেন্স, কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট করব তখন এটি অ্যাসার্টিভ হয়ে যাবে, এই কারণে সাবজেক্টের পরে ভার্বটা চলে গেছে, আল্লাহ মাইট ব্লেস মি। ওকে, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য বয়, said to the boy, may you live long. The old man prayed for the boy, ছেলেটির জন্য প্রার্থনা করেছিল, এখানে আমরা ফর দিয়েছি কারণ ছেলেটির জন্য প্রার্থনা করেছে। The old man prayed for the boy that, দ্যাটের পরে আমরা মে লিখিনি, আমরা ইউকে হি করে দিয়েছি, কেন? কারণ ওই যে দা বয়ের পরিবর্তে এখানে প্রনাউন হি বসবে এবং মেটা মাইট হয়ে যাবে, হি মাইট লিভ লং। ওকে, এক্সক্লামেটরি সেন্টেন্স, আশ্চর্যবোধক বাক্য, exclaim অথবা exclaimed with joy, exclaimed with sorrow প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসবে। যেমন এক্সাম্পলগুলো খেয়াল করলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য স্টুডেন্ট সেড হুরা উই হ্যাভ ওয়ান দ্য গেম, দ্য স্টুডেন্ট সেড হুরা উই হ্যাভ ওয়ান দ্য গেম। ওকে, এটা কিভাবে করেছি? দ্য স্টুডেন্টস এক্সক্লেমড উইথ জয় লিখেছি, কেন? কারণ সে তার আনন্দ, তারা তাদের আনন্দ প্রকাশ করেছে। দ্য স্টুডেন্টস এক্সক্লেমড উইথ জয় দ্যাট, যেহেতু এখানে এটা প্লুরাল উই দেয়া আছে এই জন্য দে বসছে, দে হ্যাড ওয়ান দ্য গেম। ওকে, দ্য বয় সেইড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ওয়াজ, এটাকে আমরা কিভাবে করেছি? দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, তার আনন্দ প্রকাশ করেছে এই জন্য এক্সক্লেমড উইথ জয়। দুঃখ প্রকাশ করলে এক্সক্লেমড উইথ সরো বসতো, দুঃখ প্রকাশ করলে, যেহেতু এখানে আনন্দ প্রকাশ করেছে আমরা লিখলাম এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এরপর একটু খেয়ালের বিষয় আছে, দ্যাটের পর আমরা কি দিয়েছি? সরাসরি সাবজেক্ট দিয়েছি ইট, ওয়াজ থাকলে হ্যাড বিন হয়ে যায়, তাহলে আমরা ওয়াজকে হ্যাড বিন করেছি, ইট হ্যাড বিন এ বিউটিফুল বার্ড। তাহলে আমরা হোয়াট এ বিউটিফুল কথাটা আমরা লিখিনি কেন? কারণ এখানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স ডাইরেক্ট ন্যারেশনে, আর ইনডাইরেক্ট ন্যারেশনে এটা এসে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে, এই কারণে আমরা ইট হ্যাড বিন এ বিউটিফুল বার্ড লিখেছি। ওকে, আরও কিছু নিয়ম আছে। গুড বাই থাকলে বেইট বসে, যেমন হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস, তাহলে এটা কিভাবে করব? হি বেইড গুড বাই টু হিজ ফ্রেন্ডস, হি বেইড গুড বাই টু হিজ ফ্রেন্ডস। নিচের ক্ষেত্রগুলোতে উইশ বসে, যেমন হি সেইড টু মি গুড মর্নিং, এটা কি বসবে? হি উইশড মি এ গুড মর্নিং। রন সেইড টু সারা গুড লাক, এটা কিভাবে? রন উইশড সারা গুড লাক। ওকে, সো আজকে এই পর্যন্ত। ন্যারেশনের আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, বিশেষ করে প্যাসেজ ন্যারেশনের নিয়ম নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ন্যারেশনগুলো শিখতে হলে ভিডিওটি কয়েকবার দেখতে হবে এবং খাতায় লিখে লিখে পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ।